আজের আমি আলোচনা করব নবমভাবে শুক্রের অবস্থান বা ভেনাস ইন 9th হাউস। জন্মছকের আমাদের কুণ্ডলীর 9th হাউসে যখন ভেনাস অবস্থান করবে তখন কীরকম রেজাল্ট দিতে পারবে। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম, তাই পাখা ফুল স্পিডে চালাতে হয়েছে, যার কারণে একটু পাখার আওয়াজ শুনতে পাবেন। দয়া করে এই ত্রুটি মার্জনা করবেন, তার জন্য আমি সবার কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিলাম। তো বৈশাখ মাসের রৌদ্র রবি এখন তুঙ্গি, বৈশাখ মাসের সময় এখন, ঠিক আছে, তাই গরম তো পড়বেই, এটা স্বাভাবিক। তো এখন আমি শুক্রের অবস্থান নবমভাবে আলোচনা করব। নবম ভাব থেকে কী বিচার হয় না, নবম ভাব থেকে আমাদের বিশ্বাস, আমাদের ধর্মকর্ম, আমাদের ভাগ্য, আমাদের গুরুদেব, আমাদের গড, আমাদের গডেস, আমরা যাকে আরাধনা করি সেই ঈশ্বর, এসবের বিচার হয়। তাছাড়া নবম ভাব থেকে পিতারও বিচার হয় অনেকের মতে, কিন্তু আমি দশম ভাব থেকে পিতার বিচার করি, যেহেতু চতুর্থ ভাবের সপ্তম ভাব বলে আমি দশম ভাব থেকে সাধারণভাবে পিতার বিচার করি। নবম ভাব থেকেও পিতার বিচার অনেকে করেন, ভুল নয়। নবম ভাব হচ্ছে একটা খুব ভাইটাল ভাব। তিনটে ভাব, একটা হচ্ছে লগ্ন ভাব, দ্বিতীয়টা হচ্ছে পঞ্চম ভাব আমাদের বুদ্ধি, আর নবম ভাব আমাদের ভাগ্য। এই ত্রিকোণ ভাব, এই ত্রিকোণের মধ্যে সবথেকে শক্তিশালী ভাব হচ্ছে নবম ভাব। আর এই তিনটে ভাবের মধ্যে যখন কোনো গ্রহ বসে থাকে, সেই গ্রহটা সেই ভাবটাকে প্রভাবিত করে বা পরিচালিত করে। নবম ভাবেও যখন শুক্র বসে থাকবে, তখন শুক্র অনুযায়ী নবম ভাবের ক্যারেক্টারটা কিছুটা প্লে হবে। নবম ভাব কিন্তু বৃহস্পতির স্থান, যেহেতু কালপুরুষ কুণ্ডলীর ধনু রাশিটা হচ্ছে নবম ভাব বা নবম রাশি, তাই এটা কিন্তু নবম ভাবটাকে সাধারণভাবে বৃহস্পতির ঘর বা বৃহস্পতির প্রভাব আছে এটা ধারণা করা হয়। এটা থেকে গুরুর বিচার হয় বা আমাদের ইষ্ট দেবতা বা ইষ্ট দেবীর বিচার হয়, আমাদের বিশ্বাস বিচার হয়, আমাদের ভাগ্য বিচার হয়। তো ভাগ্যের উন্নতি, নবম ভাব যদি খুব ভালো থাকে ভাগ্যের উন্নতি হয়। এবার শুক্র থেকে কি বিচার হয়? লাক্সারি বিচার হয়। শুক্র থেকে সৌন্দর্য বিচার হয়, শুক্র থেকে গ্ল্যামার ওয়ার্ল্ড বিচার হয়, শুক্র থেকে অভিনয় জগৎ বিচার হয়, শুক্র থেকে গান বাজনা বিচার হয়, শুক্র থেকে সুন্দর গাড়ি বাড়ি ইত্যাদি বিচার হয়। যা কিছু সুন্দর জিনিস সব শুক্র থেকে বিচার হয়, আগেও আলোচনা করেছি। তো শুক্র যদি কারোর নবমভাবে বসে থাকে, তাহলে জাতকের ভাগ্য কিন্তু কোনো বৃহস্পতি দ্বারা প্রভাবিত হয় না বা ঈশ্বর বা ধর্ম দ্বারা প্রভাবিত হয় না। কেন বলছি? শুক্রের সাথে বৃহস্পতির কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব আছে, একে অপরকে পছন্দ করে না, দুজনেই দুজন মাস্টার। শুক্র হচ্ছে আমাদের জাগতিক জগৎ, আমাদের শুক্রকে বলা হয় দৈত্যগুরু। সেই কারণে শুক্র আমাদের জাগতিক জগৎটা দেখে, গ্ল্যামার ওয়ার্ল্ড, অভিনয়, গান বাজনা ইত্যাদি। এছাড়াও টেকনিক্যাল ওয়ার্ল্ড, সূক্ষ্ম কারুকার্য ইত্যাদি বিচার হয় শুক্র থেকে আমাদের প্রেম ভালোবাসা স্ত্রীরও বিচার হয়। তো শুক্র হচ্ছে বৃহস্পতির ঘরে যখন শুক্র মানে নবমভাবে যখন শুক্র বসবে, নবম ভাবটা বৃহস্পতি প্রভাবিত, আগেই বললাম, ধর্ম কর্ম ভাগ্য ইত্যাদি। সেখানে কিন্তু শুক্র এখানে দেবগুরুর জায়গায় যখন দৈত্যগুরু বসে যায়, তখন কিন্তু সেই দৈত্যগুরুকেই সবাই গুরু বলে মানতে শুরু করে দেয়। এই কথা আজ পর্যন্ত কেউ বলেনি। যাদের নবমভাবে শুক্র বসে আছে তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে কোনো বড় অ্যাক্টর, যেমন ধরুন অমিতাভ বচ্চনের খুব বড় ফ্যান, অমিতাভ বচ্চনের ছবি হয়তো সে রেখে দিয়েছে এবং অমিতাভ বচ্চনকে অনুসরণ করে, সে হয়তো তার ফিল্ডে সেই রকম প্রায় উন্নতি করতে চাইছে বা পেরেছে। কোনো বড় অ্যাক্টর, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার ইত্যাদি, এই অভিনয় বা কিশোর কুমার শানু, ঠিক আছে, বড় গায়ক, ঠিক আছে, যারা অভিনয় বা গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত, তাদের ছবি বা তাদেরকে আদর্শ করে, তাদেরকে নিজের গুরু বানিয়ে কেউ জীবনে প্রচুর উন্নতি করতে পারে, তাদের নকল করে। আমরা গুরুকেই ফলো করি, গুরুকেই নকল করি, সেখানে কিন্তু দেখা যায় প্রচুর উন্নতি তারা করে ফেলেছে। এইখানে কিন্তু এই কথা কেউ বলেন, এটা কিন্তু শুক্রের প্রভাব। শুক্র তার 9th হাউসে বসে থাকলে বা 9th হাউস কোনোভাবে শুক্রের প্রভাবিত হলে এই জাতীয় বিষয় দেখা যাবে। কাজেই যাদের 9th হাউসে শুক্র বসে আছে তারা কিন্তু যত না
আমাদের রিলিজিয়াস ধর্মগুরু, মানে আমরা যাকে মানে মানি, সাধু পুরোহিত, ঠাকুর দেবতা বা যেগুলো হচ্ছে মানে আমাদের গুরুদেব, ঠিক আছে, তাদের থেকেও বেশি যদি তারা কোনো বড় অ্যাক্টর, অ্যাক্ট্রেস বা কোনো কি বলে বড় গায়ক, এদেরকে যদি একটু নিজের মানে কি বলে আদর্শ বা নিজের একটা মানে ফলো করতে পারে, ঠিক আছে, তারা কিন্তু জীবনে বেশি উন্নতি করবে। এটা একটা বিরাট ব্যাপার। এবং তার বেশিরভাগ ক্ষেত্রে আমি এরকম ছক দেখেছি, নবমভাবে শুক্র বসেছে, তারা অমিতাভ বচ্চন বা শাহরুখ খান বা গোবিন্দা বা কোনো বড় অ্যাক্টরের বড় ফ্যান ছিল একটা সময় বা এখনও আছে, তারা জীবনে প্রভূত উন্নতি করেছে এবং তাদের স্টাইলও করে, তাদের স্টাইল নকল করে। তারা অন্য প্রফেশনে আছে, তারা কিন্তু অভিনয়তে নেই। এই বিষয়ে আমি দেখেছি, চাক্ষুষ দেখেছি। এছাড়া শুক্র থেকে বিচার হয় স্ত্রী বা মহিলা বা নারী। তাহলে যদি কারো শুক্র নবমভাবে বসে থাকে, সে যদি মা দুর্গা বা কোনো মা লক্ষ্মী মানে সফট গডেস, ঠিক আছে, কোনো গডেস মানে কোনো দেবীকে পূজা করে বা তাদেরকে মানে কি বলে মা রূপে বরণ করে বা তাদেরকে অনুসরণ করে, তাহলে কিন্তু জাতকের জীবন প্রভূত উন্নতি হয়। ঠিক আছে, তো শুক্র নবমভাবে বসে থাকলে এই বিষয়টা দেখা যায়। জাতকের নবমভাবে শুক্র বসে থাকলে জাতকের স্ত্রী কোনো ধর্মীয় মানে কালচারাল বাড়ি থেকে হতে পারে, অথবা জাতকের নবমভাবের সাথে পঞ্চমভাবের কোনো কানেকশান আছে বা শুক্রের কানেকশান আছে, সেইভাবে করা আছে, সেইভাবে যদি জন্মকুণ্ডলী দেখা যায়, তাহলে দেখা যাবে কোনো মন্দিরে বা কোনো ধর্মস্থানে বা তীর্থস্থানে গিয়ে জাতকের সাথে জাতকের স্ত্রী যোগাযোগ হতে পারে। এই একটা বিরাট ব্যাপার। মানে স্ত্রীর বিচার হয়, প্রেম ভালোবাসার বিচার হয়, আমি আগেও বলেছি শুক্র থেকে। ঠিক আছে, জাতকের নবমভাবে যদি শুক্র বসে থাকে, কোনো ভগবান বা কোনো দেবদেবীর ছবি যদি গাড়িতে আটকে রাখে, তাহলে মানে যেটাকে বলে স্টিকার করে রাখে, তাহলে কিন্তু তার কোনো দুর্ঘটনা বা কোনো বিপদ ঘটবে না। তো এই গেল শুক্র নবমভাবে বসে থাকলে। মানে শুক্র যদি নবমভাবে বসে থাকে, আপনারা নবমভাবে শুক্রের প্রচুর বেনিফিট নিতে পারেন। যেরকমভাবে বললাম সেই রকমভাবে চললে অবশ্যই এই বেনিফিটগুলো পাবেন। আমি সংক্ষেপে আজকের আলোচনা করবো নবমভাবে শুক্র। মোট কথা, নবমভাবে শুক্র থাকলে আপনাদের জীবন কিন্তু আর্ট, তারপর হচ্ছে শিল্প, কলা, গান, বাজনা, এগুলো দ্বারা প্রভাবিত থাকবে। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। এবং ভাগ্যোন্নতিও কিন্তু মানে এই মানে গ্ল্যামারাসভাবে হবে বা কোনো বড় অভিনয় জগতের কোনো শিল্পীর দ্বারা, কোনো মানে কোনো একটা মানে কি বলবো গ্ল্যামার জগতের কোনো ব্যক্তির দ্বারা হতে পারে, বা কোনো মহিলার দ্বারাও কিন্তু আপনার ভাগ্যোন্নতি হতে পারে। তো এটা বা বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির দ্বারা আপনার ভাগ্যোন্নতি হতে পারে, শুক্র যদি নবমভাবে বসে থাকে। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। অনলাইনে এবং অফলাইনে জ্যোতিষ পরামর্শ দেওয়া হয়। যারা কনসালটেশন নিতে চান তারা যোগাযোগ করবেন, ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। জ্যোতিষ, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুর ওপর কোর্স করানো হচ্ছে, এই নিয়ে আগে ভিডিও করেছি। যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার পেয়ে যাবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, নমস্কার।